আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সলাতের পূর্বে কিছু দিনই নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই খুশি না বেজার? খুশির আওয়াজ কি এত আসতে হয়? আর একটু জোরে বলা যাবে আমরা খুশি না বেজার? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাত শুকর পাঠ করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে অসংখ্য এবং অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, ঠিক কি না? আল্লাহ নিজেই বলেন কোরআনে পাকে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত সমূহ গণনা করা শুরু করো তোমরা গুনতে পারবা ঠিক, তবে গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ কি একজন বান্দাকে দিয়েছেন। তো যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমি একটু আপনাদের কাছে জানতে চাই সবচেয়ে দামি নিয়ামতটার নাম কি বলতে পারবেন? টাকা পয়সা, সুন্দরী স্ত্রী, একটা পাঁচতলা বাড়ি, নাকি আমরা যেখানে মসজিদে আসছি একটা সুন্দর মসজিদ পাইছি, এটা কোনটা বলেন তো দেখি? সবচেয়ে বড় দামি নিয়ামতের নাম হচ্ছে ঈমান। কি নাম? ঈমান যদি আপনার না থাকে আপনি কাল কিয়ামতের দিন জান্নাত পাবেন? ঈমান আপনার নাই, আপনি দুনিয়াতে হাজারো ভালো কাজ করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের মহব্বত পাবেন না, ঠিক কি না? এজন্য পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় দামি নিয়ামত হচ্ছে ঈমান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে ঈমানদার বানিয়েছেন। আমরা সে আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। ঈমান হচ্ছে এমন একটা জিনিস, যতদিন ঈমানদার মানুষ থাকবে পৃথিবীতে আল্লাহ পাক পৃথিবীকেও ধ্বংস করবেন না। ঈমানদার মানুষকে বলা হয় পৃথিবীর রূহ। একটা মানুষের যেমন দেহে যেমন রূহ থাকে, রূহ চলে গেলে মানুষটা মৃত। ঈমানদার পৃথিবীতে নাই, পৃথিবীটাও মৃত। ঈমানদারের এত দাম। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে একজন মানুষ আল্লাহকে ডাকনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং মুসলমানদেরকে নিধন করে আর মুসলমানদেরকে হত্যা করে যে কুফরি শক্তি চায়, তারা ছাড়া পৃথিবীতে যে তারা আধিপত্য বিস্তার করবে, ক্ষমতার রাজ কায়েম করবে, আমরা বলতে চাই মুসলমান যদি পৃথিবীতে না থাকে তোমরাও পৃথিবীর জমিনে থাকতে পারবা না, ঠিক কিনা বলেন? তো সুতরাং মুসলমান আছে বিধায় আল্লাহ পাক পৃথিবীটাকে রেখেছেন। তো আমরা এই যে ঈমান নামক নিয়ামতটা পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে ঈমান দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আজকে আমরা ঈমানের যত্ন করি না। করি? সব কিছুর যত্ন আমরা করি। পোশাকাদির যত্ন আছে, আমার ঘরবাড়ির যত্ন আছে, সন্তানাদির যত্ন আছে, শুধুমাত্র একটা জিনিসের যত্ন নাই, এটা হচ্ছে ঈমান, ঠিক কিনা? একটা মানুষ তার মেধা এবং বিবেক কাজে লাগিয়ে আপনি দেখেন সে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, দুনিয়ার বড় বড় গুণে সে গুণান্বিত হচ্ছে, কিন্তু একটা মানুষ তার মেধা এবং বিবেকটা কাজে লাগিয়ে সে ঈমানদার হচ্ছে না, ঠিক কি? হাদিসে পাকের মধ্যে বলেছেন কিয়ামতের আগে এমন একটা মুহূর্ত আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। কিয়ামতের আগে এমন মুহূর্ত আসবে যে মানুষ সকালবেলা ঈমানদার থাকবে তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সকালবেলা কাফের থাকবে সন্ধ্যাবেলা ঈমানদার হয়ে যাবে। ঈমানটা শুধু বারবার উঠানামা করবে, কারণ মানুষ ঈমানের যত্ন করবে না। তো সুতরাং আমরা যেন আমাদের ঈমানের যত্ন করি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি এবং আপনাকে কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এখন একটা প্রশ্ন হচ্ছে যে ঈমানদার আবার আল্লাহর প্রতি ঈমান আনবে কেমনে? সে তো ঈমান আনছেই, ঠিক কি না? ঈমানদার আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে ঈমানদার মানুষ নিজের ঈমানের যত্ন করবে, ঈমানদার মানুষ আল্লাহ পাকের হুকুমগুলো পালন করবে, ঈমানদার মানুষ বেশি বেশি আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত মানুষকে দিবে, ঠিক কি না? তাহলে আপনার ঈমানটা কি হবে? মজবুত হবে। তো ঈমানদার হওয়া এবং মুসলমান হওয়া এই দুটো কিন্তু এক জিনিস না। দুটো কি এক? আমরা অনেকে মনে করি মুসলমান হইলে মনে হয় মানুষ ঈমানদার হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্য আছে, মুসলমান এবং মুমিনের মধ্যে পার্থক্য আছে। মেশকাত শরীফের শুরুতেই 2 নম্বর হাদিস, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল, এই হাদিসের মধ্যে আসছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার আমরা নবীজির দরবারে বসা ছিলাম, হঠাৎ একজন মানুষ, খুব শুভ্র পোশাক, সুন্দর পোশাক, তার মাথার চুলগুলো কুচকুচে কালো, তার চেহারায় কোনো ময়লার চিহ্ন নাই, সফরের চিহ্ন নাই, সে আমাদের নবীর সামনে আসলেন। আসার পরে নবীর হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে নবীর পায়ের উপরে নিজের 2খানা হাত রেখে তিনি নবীজি কয়েকটা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন ইসলাম জিনিসটা কি। 2 নম্বর প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে বলেন ঈমান কাকে বলে। 3 নম্বরে প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে। 4 নম্বরে প্রশ্ন করেছেন যে কিয়ামত কবে সংঘটিত হবে, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে আর কিয়ামতের আলামতগুলো কি আপনি একটু আমাকে জানান। এই হাদিসটা যদি আমরা পড়ি তাহলে ঈমান এবং ইসলামের আমার নবী যে ব্যাখ্যা দিয়েছেন এটা শুনলেই আমরা বুঝতে পারবো যে ঈমানদার হওয়া আর ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া আর মুমিন হওয়া দুটো এক জিনিস না। যখন আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন, নবীজি বলেন ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমু রমাযানা ওয়া তাহুজ্জুল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। নবীজি বলেন ইসলাম বলা হয় তুমি এই কথার সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল, নামাজ কায়েম করবা, রোজা রাখবা, যাকাত আদায় করবা, আর তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর হজ করবা। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কি? ইসলাম। এখন ঈমান কাকে বলে? সে ব্যক্তি প্রশ্ন করছেন। নবীজি বলেন ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। ঈমান বলা হয় তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা, তার রসুলদের প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, কিয়ামত দিবসের প্রতি এবং তোমার ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাকেই বলা হয় ঈমান। কথা কি বুঝে আসছে? তাহলে ঈমান এবং ইসলাম দুটো কি এক জিনিস না। ঈমানের সম্পর্ক হচ্ছে বান্দার কলবের সাথে, এটা অন্তরের সাথে সম্পর্কিত বিষয়। আর ইসলাম হচ্ছে বাহ্যিক বেশভূষার নাম। আপনি পাঞ্জাবি গায়ে দিছেন, টুপি মাথায় দিছেন, আপনাকে দেখলেই মনে হয় মুসলমান, কিন্তু আপনার অন্তরে ঈমান আছে কিনা এটাকে আমরা কেউ জানি? একটা হিন্দু মানুষ যদি পাঞ্জাবি গায়ে দেয় আর টুপি পরে তাকে দেখলেও মুসলমান মনে হবে, কিন্তু আসলে তার অন্তরে কি ঈমান আছে? নাই। তাহলে ঈমান হচ্ছে অন্তরের বিষয়, অভ্যন্তরীণ বিষয়, যেটা চোখে দেখা যায় না। আর ইসলাম হচ্ছে বাহ্যিক পোশাকাদির নাম, বাহ্যিক বেশভূষার নাম। তো সুতরাং আমাদেরকে শুধুমাত্র মুসলমান হলে হবে না, আমাদেরকে ঈমানদার হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এখন কথা হচ্ছে আমাদের ঈমানটা হুজুর বাড়বে কিভাবে? আমি বিগত জুমাগুলোতে অনেক বিষয় টপিকে ওয়াজ করেছি। আমার একটা ইচ্ছা হচ্ছে যে আমরা ইনশাআল্লাহ আগামী 2-1 জুমা আমরা জানবো যে বান্দার ঈমান বাড়ে কিভাবে। শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে আমরা জানবো যে মানুষের ঈমান বাড়ার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ, আল্লাহ পাকের যে কুদরত, আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা এবং গবেষণা করা। আপনি যত বেশি গবেষণা করবেন, যত বেশি গভীরে যাবেন, তত আপনার কাছে স্পষ্ট হবে যে পৃথিবীটা এমনে এমনে হয় নাই, পৃথিবীটাকে একজন বানাইছেন, ঠিক কিনা? একজন কবি খুব চমৎকার বলেছেন, ওয়াফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। কবি বলেন যে প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা আলামত আছে, যে আলামতটাই প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সত্তা আছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এরকম সূরা বাকারার 164 নম্বর আয়াত আছে, যে আয়াতের মধ্যে আমি আপনাদেরকে আয়াতটা পড়ে শোনাবো
যেখানে আল্লাহ পাক 8টা জিনিসের কথা বলেছেন। এই 8টা জিনিস নিয়ে আপনি যদি একটু গবেষণা করেন একজন মুসলমান হিসেবে, আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একজন সত্তা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাথা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি আসমানে, জমিনে, রাত এবং দিনের পরিবর্তনে, সাগরে এবং নদীতে, নৌকা এবং জাহাজে চলাচল করে তাতে, এবং সেই সাথে আসমান থেকে যে বৃষ্টির পানি অবতীর্ণ হয়, সে পানি, বৃষ্টির পানি জমিনে পড়ার পরে জমিন যে আবার জীবিত হয়, আবার জমিনে ভ্যারাইটিস রকমের যে পশু পাখি চলাফেরা করে, আবার এদিক সেদিক বাতাস প্রবাহিত হয়, আসমান এবং জমিনের মাঝখানে যে মেঘমালা লটকে থাকে, আল্লাহ পাক বলতেছেন বান্দা যদি এগুলো নিয়ে গবেষণা করে, এই বিষয়গুলোর ভিতরে রয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা একটা একটা করে ব্যাখ্যা করে শুনবো ইনশাআল্লাহ। আসেন, প্রথমে আসেন আল্লাহ পাক বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াত, আসমানের সৃষ্টি। আসমান কে বানাইছেন? আমরা বানাইছিলাম? যারা নাসার বিজ্ঞানী তারা বানাইছে না। মানুষ একটা বিল্ডিং বানাইতে গেলে, একটা বাড়ি করতে গেলে অনেকগুলো পিলার লাগে, লাগে না? কিন্তু আপনি দেখেন এত সুবিশাল আসমান আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ বলেন বিগয়রি আমাদিন তারাউনাহা, কোনো প্রকার পিলার ছাড়া আমি আল্লাহ পাক আসমানকে বানাইছি। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা আসমানকে বানাই নাই, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে 7টা আসমানকে আমি আল্লাহ পাক বানাইছি। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা কি আসমানের দিকে দেখে না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আসমানটাকে বানিয়েছি, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে সুসজ্জিত করেছি। বান্দা যদি আসমানের দিকে দেখে, সে আসমানের ভিতরে কোনো প্রকার ফাটল তারা দেখতে পাবে না। সুবহানাল্লাহ পাঠ করেন। একটা বিল্ডিং বানাবেন, দেখবেন 100 বছর পরে মেয়াদ শেষ, ঠিক কিনা? বিল্ডিংয়ে ফাটল ধরে, পিলারে ফাটল ধরে। কিন্তু এই যে সুবিশাল আসমানকে আল্লাহ পাক বানাইছেন, এত বছরের পর বছর আসমান উপরে লটকে আছে, আসমানে কোনো ফাটল আছে? আসমান থেকে কোনো একটা কিছু নিচে পড়ছে, ছিঁড়ে পড়ছে? পড়ে নাই। আল্লাহ বলেন আসমানটাকে আমি আল্লাহ পাক যেহেতু বানাইছি, তুমি সারাদিন গবেষণা করলেও আসমানের ভিতরে কোনো ফাটল খুঁজে পাবে না। আল্লাহ আরো বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, আমি শুধু আসমানকে বানাই নাই, আসমানটাকে বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইট দ্বারা আসমানটাকে আলোকিত করছি। সুবহানাল্লাহ। আসমানের লাইট কি? সূর্য। এই যে এখন দিনের বেলা সূর্য উঠছে, পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে, ঠিক কি না? আবার সূর্য ডুবে গেলে রাতের বেলা চন্দ্র উঠবে, আবার দেখবেন মিটিমিটি করে আকাশের যে নক্ষত্র আছে সেগুলো জ্বলবে। আসমানটাকে এত সুন্দর লাগে, এত সুন্দর করে বানাইলেন কে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কুদরত আল্লাহ পাক ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের আছে? নাই। তা আল্লাহ পাক বলেন বান্দা আসমান নিয়ে 1 নাম্বার কি করো? গবেষণা করো। 2 নাম্বার আল্লাহ পাক বলতেছেন ওয়াল আর্থ, জমিন নিয়ে গবেষণা করো। দেখো না যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা কত সুবিশাল করে বানিয়েছি। এত বড় বিশাল বড় একটা জমিন, এই জমিনের ভিতরে কি শুধু আমরা মানুষ বসবাস করি? কি বলেন ভাই? আমরা মানুষ ছাড়া মাখলুকাত নাই? আরো জোরে বলেন আছে? এতগুলো মাখলুকাত, তাদের সবার খাদ্য উৎপন্ন হয় এই জমিন থেকে। সুবহানাল্লাহ। এক একজন মানুষের খাবার এক এক রকম। মানুষ আমরা যে খাবার খাই এই খাবার গরু খায় না, গরু যে খাবার খায় এই খাবার ছাগল খায় না, ঠিক কি না? এত হাজার হাজার মাখলুকাত, তার রিজিকের ব্যবস্থা এই জমিন থেকে কে করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো একটা মাখলুকাত এমন নাই যে মাখলুক কিনা পৃথিবীর জমিনে না খেয়ে আছে, আপনি দেখাতে পারবেন? পারবেন না। আবার দেখেন জমিনটাকে আল্লাহ পাক বানাইছেন, এই জমিনের ভিতরে কত রকমের গাছপালা আছে, আছে না?
আমাদের যত কিছুর প্রয়োজন, ফল ফলাদির প্রয়োজন, সব কিছু উৎপন্ন হচ্ছে এই জমিন থেকে, ঠিক কিনা? আল্লাহ বলেন ফাখরাজনা বিহি সামারাতিম মুখতালিফান আলওয়ানুহা, বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের ফলমূল আমি আল্লাহ পাক জমিন থেকে উৎপন্ন করি। সুবহানাল্লাহ পাঠ করেন। এই যে শীতকালীন সবজি জমিনে উৎপন্ন হচ্ছে, এগুলো গরমকালে হবে? হবে না। আবার দেখেন জমিনের ভিতরে আম হয়, কাঁঠাল হয়, লিচু হয়, অনেক রকমের ফল হয়। এক একটা ফলের স্বাদ এক এক রকম। একটা ফল মিষ্টি, আর একটা তিতা, আর একটা হলো একটু কি অন্য কোনো স্বাদের হয় আর কি। তো এত বিচিত্র রকমের ফলমূল এই যে আল্লাহ পাক জমিন থেকে উৎপন্ন করলেন, আল্লাহ বলেন যে বান্দা তুমি যদি এগুলো নিয়ে একটু গবেষণা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তোমার নিকট স্পষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই জমিনটাকে আল্লাহ পাক স্থির রাখার জন্য আল্লাহ পাক বানাইছেন পাহাড়। কি বানাইছেন ভাই? এত বড় বড় সুবিশাল পাহাড় দেখেন আল্লাহ পাক কেমনে বানাইছেন। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পাক বানাইছি পেরেক স্বরূপ। একটা কাঠের ভিতরে পেরেক মারলে যেমন কাঠটা স্থির হয়ে যায়, একটা জিনিস জয়েন করতে গেলে এই পুরো পৃথিবীকে আল্লাহ পাক স্থির করার জন্য, স্থির রাখার জন্য আল্লাহ পাক পাহাড় বানাইছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এত সুবিশাল বড় বড় পাহাড়গুলো দেখেন না, এগুলো দেখলে স্পষ্ট হবে যে পাহাড়গুলো মানুষের বানানো নয়, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। সুবহানাল্লাহ পাঠ করেন। 3 নম্বরে হচ্ছে আল্লাহ পাকের কুদরত। চিন্তা করে দেখেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের যে একটা পরিবর্তন। এখন দিন, আবার দেখবেন কিছুক্ষণ পরে সূর্য ডুবে রাত হয়ে যাবে। এই যে রাত দিনের পরিবর্তন, রাত হচ্ছে আবার দিন হচ্ছে, এটাকে পরিবর্তন করেন কে ভাই? এটাতে আমাদের কোনো শক্তি আছে বলেন? আবার দেখেন রাত দিনের পরিবর্তনের সিস্টেম কত সুন্দর। এখন শীতকাল, দিনটা হয়ে গেছে ছোট, রাতটা হয়ে গেছে বড়, ঠিক কিনা? আবার গরমকালে দেখবেন দিন বড়, রাত ছোট, ঠিক কিনা? আবার বছরে একটা সময় আসে দিন রাত উভয়টাই সমান। সুবহানাল্লাহ পাঠ করেন। এত সুন্দর করে এই যে নিজাম করে, সিস্টেম করে আল্লাহ পাক রাত দিনের পরিবর্তন করেন। আপনার কি মনে হয় যে পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে? হ্যাঁ, এমনি এমনি হয়ে গেছে এটা না। অবশ্যই আল্লাহ পাক কি রাত দিনকে পরিবর্তন করতেছেন। আবার দেখেন আল্লাহ পাক সূর্যকে উঠান, সূর্যকে আল্লাহ পাক ডুবান। যদি এরকম হতো যে সূর্য উঠছে সূর্য আর ডুবে না, আমরা মানুষ বাঁচবো সূর্যের তাপে? বাঁচবো না। আবার যদি এরকম হয় যে সূর্য ডুবে গেছে সূর্য আর উঠেই না, অন্ধকার, সারা পৃথিবীর সমস্ত মানুষ ঠান্ডায় মরে যাবে, ঠিক কিনা? আল্লাহ সূর্য উঠান, আল্লাহ সূর্য ডুবান। রাতকে বড় করেন, দিনকে ছোট করেন, দিনকে বড় করেন, রাতকে ছোট করেন। আল্লাহ বলেন যে বান্দা এগুলো নিয়ে চিন্তা এবং গবেষণা করো, তোমার ঈমানকে আমি আল্লাহ পাক বাড়াই দিব। সুবহানাল্লাহ পাঠ করেন। 3 নাম্বার বললাম। আসেন 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহ বলেন সাগরে এবং নদীতে এই যে এত বড় বড় জাহাজ এবং নৌকাগুলো চলতেছে, আপনারা দেখেন না জাহাজ অনেক দূর দূর থেকে প্রশান্ত মহাসাগর পেরিয়ে, আমেরিকা মেক্সিকো পেরিয়ে, সাগর মহাদেশ ঘুরে ঘুরে ঢেউয়ের তরঙ্গে ভাসতে ভাসতে এগুলো যে আমার দেশে এত বড় বড় কন্টেনারে নিয়ে আসতেছে, আপনি কি একটাবার চিন্তা করে দেখছেন? এত বড় একটা সুবিশাল জাহাজ, টনকে টন লোহা দিয়ে আল্লাহ পাক বানাইছেন, এই জাহাজটা কেমন করে এই সাগর পানিতে ভেসে আছে? আপনি দেখেন একটা ছোট্ট লোহার টুকরা আপনি যদি ফেলেন পানিতে ডুবে যাবে, ঠিক কিনা? এত বড় একটা বিশাল জাহাজ হাজার হাজার কন্টেনার নিয়ে আমার দেশে আসতেছে বিদেশ থেকে। একটু চিন্তা করে দেখেন না ভাই, এত বড় সুবিশাল জাহাজটাকে এই পানির উপরে কে ভাসায় রাখছেন? আরো জোরে বলেন, কে ভাসায় রাখছেন? একটা ছোট্ট লোহার টুকরা ভাসে না, আর টনকে টন লোহার জাহাজ পানির উপরে ভেসে থাকে। আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহ পাক জাহাজকে ভাসায় রাখি। সুবহানাল্লাহ পাঠ করেন। 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ পাকের কুদরত হচ্ছে আল্লাহ বলেন ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিম মা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টিকে বর্ষণ করেন। আচ্ছা, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টি আপনারা দেখছেন না, ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে, ঠিক কিনা? সব জায়গাতে বৃষ্টি পড়ে। আল্লাহ পাক বলেন যে বৃষ্টির মধ্যে আমি আল্লাহ পাকের কুদরত আছে না নাই? আছে। যদি এরকম হইতো যে বৃষ্টির পানি ঢলের পানির মতো একসাথে নেমে আসতেছে, এটার দ্বারা মানুষের ক্ষতি হতো, মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতো। আল্লাহ পাক ফোটায় ফোটায় বৃষ্টি নাজিল করেছেন এমনভাবে যেটার দ্বারা মানুষের এবং দুনিয়ার জমিনের উপকার হয়। সুবহানাল্লাহ পাঠ করেন। আবার আল্লাহ কি বলেন ওয়াংজাল্লা মিনাস সামাই মাআম বিকদারিন ফাসকান্নাহু ফিল আরদ। আমি আল্লাহ পাক বৃষ্টিকে নাজিল করি পরিমাণ অনুযায়ী। এত বেশি বৃষ্টি দেই না যে মানুষের ঘরবাড়ি সব ডুবে যায়, ঠিক কিনা? এরপর অনেক সময় খুব বেশি বৃষ্টি হয়, অতিবৃষ্টি হয় বান্দার গুনাহের কারণে, ঠিক কিনা? খুব বেশি গরম হওয়া, খুব বেশি শীত পড়া, অতিবৃষ্টি হওয়া, অনাবৃষ্টি হওয়া, এগুলো বান্দার গুনাহের কারণে হয়। এগুলো হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব, ঠিক কিনা? তো বৃষ্টির পানির ভিতর আল্লাহ পাকের কি আছে? কুদরত আছে। আরও বুঝবেন, সামনে শুনেন। 6 নাম্বার আল্লাহ পাকের কুদরত হচ্ছে আল্লাহ বলেন ফাহিয়া বিহিল আরদ বাদা মাউতিহা।
এই যে বৃষ্টির পানি জমিনের ভিতরে পড়ে, আল্লাহ বলেন এটার দ্বারা মৃত জমিন জীবিত হয়। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন শীতকালে বৃষ্টি নাই, দেখবেন গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যাবে, ঠিক কি না? আমি উপরে বাগান করছি, গাছ লাগাইছি, আমার গাছের সব পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে। আপনি যতই পানি দেন, এই পানি নতুন যে পাতা সেটা গাছে আনবে না। কিন্তু যখন দেখবেন শীতকালে পরে যখন বসন্তকাল আসবে, যখন বর্ষাকাল আসবে, বর্ষার পানি, বৃষ্টির পানি যখন জমিনে পড়বে, জমিনে পড়ার সঙ্গে সঙ্গেই এই পানির কারণে গাছগাছালির ভিতরে নতুন পাতা উঠবে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা গাছপালা কি হবে? সজীব হয়ে যাবে। তো আল্লাহ পাক বলেন যে বান্দা, বৃষ্টির পানি যখন জমিনের ভিতরে পড়ে, আমি আল্লাহ পাক তখন কি মৃত জমিনকে জীবিত করে দেই। সুবহানাল্লাহ পাঠ করে। 7 নম্বর আল্লাহ পাকের কুদরত হচ্ছে, আল্লাহ বলতেছেন ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ পাক বলেন যে জমিনের ভিতরে বিভিন্ন রকমের জন্তু এবং জানোয়ার, মাখলুকাত তারা বিচরণ করে, ঠিক কিনা বলেন? জমিনে কি আমরা শুধু মানুষ বসবাস করি, আর কোনো মাখলুকাত নাই? আবার দেখেন প্রত্যেকটা মাখলুকাতের অবস্থা ভিন্ন, ঠিক কিনা? আমরা মানুষ চলি 2 পায়ে আর গরু চলে 4 পায়ে, ঠিক কিনা? আবার এমনও মাখলুক দেখবেন যার কোনো পাই নাই, যেমন সাপ বিচ্ছুর কোনো পা আছে? আল্লাহ সূরা নূরে বলেন ফামিনহুম মাই ইয়ামশি আলা বাতনি। কিছু কিছু মাখলুকাত এমন আছে যারা কিনা নিজের যে পেটের উপর ভর করে চলে। অমিনহুম মাই ইয়ামশি আলা রিজলাইন। আর কিছু মাখলুকাত এমন যারা 2 যে পায়ের উপর ভর করে চলে। অমিনহুম মাই ইয়ামশি আলা আরবা। আর কিছু মাখলুকাত এমন যারা 4 পায়ে চলাফেরা করে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। এই বিভিন্ন রকমের জন্তু এবং জানোয়ার মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। একটু গবেষণা করবেন, চিন্তা করবেন ভাই, আপনি দেখবেন আপনার কাছে কখনো এটা মনে হবে না যে স্রষ্টা বলতে কিছু নাই। যারা নাস্তিক, এদের অন্তর আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, যার কারণে তারা এই বিষয়গুলো দেখে উপলব্ধি করতে পারে না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে না। সর্বশেষ আল্লাহ পাকের 8 নম্বর কুদরত হচ্ছে, আল্লাহ পাক আয়াতে বলেছেন ওয়াতাসরিফির রিয়াহি ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদি লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন। আল্লাহ পাক বলেন এই যে বাতাসের গতির একটা পরিবর্তন, এই যে বাতাস সারা পৃথিবীতে প্রবাহিত হয় না, মুফাসসিরিনে কেরাম বলেন যদি 3 দিন পৃথিবীতে যদি বাতাস প্রবাহিত না হয়, তাহলে সারা পৃথিবীটা দুর্গন্ধময় হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। বাতাসও আল্লাহ একটা কি আল্লাহ পাকের কুদরত। এই বাতাসের কারণে দুর্গন্ধ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আবার এই যে বাতাসের গতির একটা পরিবর্তন, কখনো ঝড়ো বাতাস, কখনো হালকা বাতাস, কখনো উত্তরের হাওয়া, কখনো দক্ষিণের হাওয়া, এই যে বাতাসের একটা পরিবর্তন, এটা কে করেন ভাই? আরো জোরে বলেন। আল্লাহ পাক করেন। আল্লাহ পাক বলেন ওয়াতাসরিফির রিয়াহি ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মাঝখানে যে মেঘমালা লটকে আছে, আপনারা দেখছেন? যারা বিমানে উঠছেন দেখছেন, আমরা বিমানের যাত্রী উপরে আর মেঘমালা নিচে, ঠিক কিনা? এই যে মেঘমালাগুলো আকাশের উপরে ভাসমান, এই মেঘমালাগুলোকে ভাসমান রেখেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনো কিছু লাগে নাই, কোনো একটা পিলার নাই, কোনো একটা সুতা নাই, কিচ্ছু নাই, অটোমেটিক আল্লাহ পাকের কুদরত এগুলো কি আছে? ভেসে আছে। আল্লাহ পাক বলেন যে বান্দা, এই যে কুদরতগুলো আমি আল্লাহ পাক তোমাদেরকে জাহির করলাম, যারা জ্ঞানী মানুষ, যারা বুদ্ধিমান মানুষ, বিবেকবান মানুষ, এদের জন্য রয়েছে আল্লাহ পাকের কুদরতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ পাঠ করেন। আপনি এগুলো চিন্তা এবং গবেষণা করবেন, আপনার ঈমানকে আল্লাহ পাক কি করবেন? দিন দিন বাড়াই দিবেন। সুতরাং ঈমানের যত্ন আমাদের করতে হবে। বলেন, আজকে আমরা ঈমানের যত্ন করি না। আমি সর্বশেষ একটা ঘটনা বলে আলোচনা শেষ করতেছি। আমাদের পূর্বসূরি যারা ছিল, আমাদের অতীত বুজুর্গ যারা ছিল, তারা প্রত্যেকেই ঈমানের যত্ন করত। ছোটবেলা থেকে নিজের সন্তানকে তারা ঈমান শিক্ষা দিত। সুবহানাল্লাহ পাঠ করেন। আজকে এই জিনিসটা আজকে আমাদের ভিতরে নাই। আমাদের অতীত বুজুর্গদের একজন ছিলেন, তার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন? অনেকে নাম শুনেছেন, অনেকে শুনেন নাই। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন জন্মগ্রহণ করেছেন, তার মা চিন্তা করলেন যে আমাদের এই সন্তানটাকে আমরা ছোট থেকেই ঈমান শিক্ষা দিব। তাকে আমরা শিখাবো যে দুনিয়াতে যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, মাখলুকের পক্ষ থেকে কোনো কিছুই হয় না। এই সিস্টেমে, এই তরিকায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে তার বাবা এবং মা ধীরে ধীরে বড় করতে লাগলেন। যখন তিনি একটু বড় হলেন, যখন তিনি মাদ্রাসায় যান, তো তিনি প্রথম দিন যখন আসলেন মাদ্রাসা থেকে, আসার পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার মাকে বললেন যে মা, সকাল থেকে আমি কিছুই খাই নাই, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন। মা বললেন যে জিকির
রিজিকের মালিক, খাবারের মালিক তো আমি না, বরং খাবারের মালিক হচ্ছে উপরওয়ালা। তিনি কে? আরো জয় বলেন কে? সুতরাং তুমি যদি খাবার খেতে চাও, তুমি 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ পাকের নিকট দোয়া করো, দেখবা আল্লাহ পাক তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মায়ের কথা মোতাবেক জায়নামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কোমল কণ্ঠে ভাঙা ভাঙা হৃদয়ে শব্দমালা দিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করে বলতে লাগলেন যে মালিক, সকাল থেকে আমি কিছুই খাইনি, আমার পেটে বড় ক্ষুধা, আপনি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এদিকে তিনি নামাজের ভিতরে আল্লাহ পাকের নিকট দোয়া করছেন, ওদিকে তার মা ঘরের এক কোণায় তার জন্য খাবার লুকিয়ে রেখেছেন। নামাজ শেষ করার পরে সন্তান বললেন যে মা, খাবার কোথায়, খাবার এনে দেন। মা বললেন যে বাবা, তুমি আল্লাহ পাকের নিকট দোয়া করেছো, এখন তুমি তোমার পুরো ঘরটা খুঁজে দেখো, দেখবা ঘরের এক কোণায় তোমার জন্য আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি পুরা ঘরটা খুঁজে খাবার বের করলেন। খাবার খাওয়ার পরে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তার মনে বিশ্বাস স্থাপন হয়ে গেল যে রিজিকের মালিক আমার বাবা এবং মা নয়, বরং রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করেন। একদিনের ঘটনা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কোনো এক জায়গায় বেড়াতে গিয়েছেন আত্মীয়র বাসায়, আসতে একটু দেরি হচ্ছে। এদিকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ঘরে চলে এসেছেন। আসার পরে নিয়ম মোতাবেক তার পেটে ক্ষুধা লেগেছে। জায়নামাজটা বিছিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। ওদিকে তার মা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি তো প্রতিদিন খাবারটাই ঘরের এক কোণায় লুকায় রাখি, আজকে যদি আমার সন্তান নামাজ পড়ে খাবারটা না পায় তাহলে এই রহস্যটা ফাঁস হয়ে যাবে যে আমি তার খাবারটা লুকায় রাখি, আল্লাহ আপনি রিজিকটা দেন না। মা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, চোখের পানি ফেলে আল্লাহ পাকের নিকট কাঁদলেন আর বললেন যে মালিক, এই রহস্যকে আপনি ফাঁস করে দিয়েন না, আপনি আপনার কুদরতকে জাহির করে দেন। সুবহানাল্লাহ পাঠ করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি বিছানার মধ্যে ঘুমিয়ে পড়লেন। এদিকে তার মা যখন ঘরে আসলেন, মা ঘরে আসার পরে দেখেন তার সন্তান বিছানার মধ্যে আরামের ঘুম ঘুমাচ্ছে। মা মনে মনে চিন্তা করলেন, আজকে মনে হয় আমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে। মা এসে তার সন্তানকে ডাক দিয়ে বললেন যে বাবা, তুমি আজকে খাবার খেয়েছো নাকি? আজকে মনে হয় তুমি খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন যে মা, আপনার কথা মোতাবেক জায়নামাজটা বিছিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট খাবারের জন্য আমি দোয়া করেছি। নামাজ শেষ করার পর আমি যখন নাকি এদিক সেদিক দেখলাম, আমি দেখলাম বিছানার উপরে আমার জন্য খাবার সাজিয়ে রাখা আছে। ও মা, আজকে আমি এই খাবারটা খেয়ে নিলাম, কিন্তু আজকের খাবারটা এত স্বাদ এবং মজাদার ছিল, আমি আমার জীবনে এত স্বাদের খাবার আর কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। তার মা বুঝে ফেললেন যে আজকে আমার সন্তান যে খাবার খেয়েছে এটা দুনিয়ার কোনো মানুষের খাবার না, এটা হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের খাবার। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, রিজিক কার পক্ষ থেকে আসে? ইমান সন্তানকে শিক্ষা দিবেন। আজকে আমরা সন্তান থেকে টাকার মেশিন বানাই, ঠিক কি না? ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হও, আর বেশি বেশি অর্থ উপার্জন করো, ঠিক কি না? ডাক্তার হবা, ধনী গরিব কিচ্ছু বুঝবা না, সবার কাছ থেকে 1000 করে ভিজিট নিবা, ঠিক কি না? এরকম ডাক্তার নামে ডাকাইত আছে না নাই বলেন? আছে। সুতরাং ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, যা কিছুই হন না কেন, প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করতে হবে যে গরিব মানুষগুলো সমাজের ভিতরে না খেয়ে থাকে, এদের জন্য একটু আপনারা সহজ করার চেষ্টা করুন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।